তোমার নাম বলো। আচ্ছা, তুমি আজকে কি দেখাবে? আজকে দেখাবো যে হচ্ছে একটা গ্লাসে হচ্ছে একটা দুটো পেরেক থাকবে পুরো জলের মধ্যে, আর একটা পেরেক থাকবে হাফ ডোবানো আর হাফ অক্সিজেন পাবে, আর একটা পেরেকে জল আর অক্সিজেন কোনোটাই পাবে না। আচ্ছা, তুমি এটা কদিন আগে করেছো? কত? আজকে কি বার? বৃহস্পতিবার। এটা আমরা করেছিলাম শনিবারে। তার মানে 5-6 দিন হয়ে গেল, তাই না? 5-6 দিন হয়ে গেল। সেই দিন আমরা 3টে গ্লাস নিয়েছিলাম। 3টে গ্লাস নিয়ে সেখানে একটা গ্লাসের মধ্যে আমরা 2টো প্রেগ রেখেছিলাম, আর একটা গ্লাসের মধ্যে জল নিয়েছি, আর 2টো প্রেগকে অর্ধেক জলে ডুবিয়েছি আর অর্ধেক বাতাসে আছে। আর একটা গ্লাসে পুরো জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, আর একটা গ্লাস পুরো জল ছাড়া আছে। তাহলে কি বোঝা গেল না, 3টে গ্লাসের মধ্যে একটা গ্লাসে প্রেগ শুধু অক্সিজেন পেল, আর একটা গ্লাসে জল এবং জলে দ্রবীত অক্সিজেন পেল, আর একটা গ্লাস অর্ধেক প্রেগটা জলে দ্রবীত অক্সিজেন পেল এবং অর্ধেকটা জল পেল না, শুধু অক্সিজেন পেল। তাহলে এখন মুনমুন আমাদের দেখাবে যে কি পরিবর্তনটা আমরা আজকে ওখানে দেখতে পেয়েছি, তাই না? আচ্ছা, তুমি একটা গ্লাস এনেছো, দেখাও ওটা আমাদের কি পরিবর্তন হয়েছে। দেখাও প্রেগটা কি হয়েছে, প্রেগটা কি হয়েছে, তুমি হাতে করে বার করে দেখাও। এটা কি মরচে পড়েছে? না, মরচে পড়েনি তো, যেমন ছিল তেমন। তাহলে এই গ্লাসে শুধুমাত্র বাতাসের অক্সিজেন পেয়েছিল, কোনো জল পায়নি। তাহলে জল পায়নি, শুধু অক্সিজেন পেল, অতএব প্রেগটার মধ্যে কোনো মরচে ধরেনি। এরপরে গ্লাসটা নিয়ে এসো। আচ্ছা, এটা তোমার সেকেন্ড গ্লাস। এটা দেখাও তোমার কি আছে। এটার মধ্যে প্রেগগুলো ডুবেছিল, তাই না? প্রেগগুলো ডুবেছিল। আচ্ছা, এটার মধ্যে কি পরিবর্তন দেখছো? মরচে পড়ে গেছে। তাহলে এই প্রেগটার মধ্যে কি পেয়েছিল? জল পেয়েছিল আর জলে দ্রবীত অক্সিজেন পেয়েছিল। তাহলে এখানে তুমি প্রেগটা একবার দেখাও, এটা মরচে পড়ে গেছে, তাই না? ঠিক আছে, এরপরে তুমি থার্ড গ্লাসটা। আচ্ছা, তোমার 3 নম্বর গ্লাসটা, এটা দেখাও তুমি কি করেছিলে। ওই প্লাস্টিকের মধ্যে কি ছিল তোমার, তুলে দেখাও। আচ্ছা, এটার মধ্যে তুমি কি করেছিলে? অর্ধেকটা জলে ডুবিয়েছিলে আর অর্ধেকটা বাতাসে ছিল। তাহলে কি পরিবর্তন হয়েছে ওটা দেখাও। আচ্ছা, নিচেরটা মরচে পড়ে গেছে। তাহলে নিচেরটা জলের মধ্যে ডুবেছিল, তাহলে জল আর অক্সিজেন পেল, তবে তো মরচেটা পেরেছিল। আর ওপর দিকটা কোনো জল পায়নি, তাহলে মরচে ধরেনি। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে? যে মরচে ধরতে গেলে কি দরকার? জল এবং অক্সিজেন দুটোই দরকার। জল অক্সিজেন ছাড়া আমাদের মরচে পড়বে না। তাহলে মরচে একটা রাসায়নিক বিক্রিয়া। জল আর অক্সিজেনের প্রভাবে আমাদের যে কোনো লোহা জাতীয় দ্রব্যের ওপরে মরচে পড়ে এবং সেটা আমাদের লোহাটাকে আস্তে আস্তে ক্ষতি করে দেয়। তাহলে আমরা এই পরীক্ষাটা থেকে কিভাবে মরচে পড়ে সেটা আমরা দেখলাম, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, প্রত্যেকে বুঝেছো? তোমরাই তো এটা দেখলে, ঠিক আছে।